এসেছিলাম তো ছুটি পাবো বলে। রান্নার জন্য তো কিছুই নেই, কোথায় ছুটি এখন পেরে নিচ্ছি। আর পাটের শাকটা আমি লাগিয়ে দিচ্ছি, কিন্তু পাটের শাকটা একবারে সেম টু সেম একবারে ধান পোতার মতো। দেখতেই পাচ্ছ বেসন আর পেঁয়াজ তো নিয়ে চলে এসেছি, তো পেঁয়াজি করবো বলে। ঠান্ডায় ঠান্ডায় একটা গামলাতে মুড়ি খেতে অনেক ভালো লাগছে। বোতলেতে জল ভরা হয়ে গিয়েছে আমার, ঝুলাতে করে তো আমি বোতল গুছিয়ে নিয়েছি। তো বিরাসও তো আমার করা হয়ে গিয়েছে, এখন মুখ ধুয়ে নিচ্ছি। হাঁড়ি করে তো মাটি দেওয়া হয়ে গিয়েছিল, আমি তো ছাদে চলে এসেছিলাম তো ছুটি পাবো বলে। রান্নার জন্য তো কিছুই নেই, কোথায় ছুটি এখন পেরে নিচ্ছি, আলুতে ছুটিতে ঝোল করবো বলে। যাই হোক বন্ধুরা, এখন লগা তো ছাদেই আছে, এখন পেরে নিচ্ছি। পাতা জিরিয়ে নিচ্ছিল, বাবাও তো বড় বাবাদের হাতে চা খেয়ে চলে এসেছিল তো ঘরে। যাই হোক বন্ধুরা, মা এখন ভাতা জিরিয়ে নিচ্ছে। নিম পাতা তো নাড়া হয়ে গিয়েছিল, নামিয়েও তো নিয়েছিল তো। আর এদিকে তো আর তেল দিয়ে তো আলু ভাজতে লেগেছিল। আর দেখো বন্ধুরা, নিম পাতাগুলোকে এখন গুঁড়ো করে নিচ্ছে হাতে। নিম পাতা তো মা হাতে করে তো গুঁড়ে নিয়েছিল তো। আর এদিকে তো লাল লাল করে তো আলু ভাজা হয়ে গিয়েছিল। আলু ভাজার কিন্তু উপরে কিন্তু নিম পাতা গুঁড়ো দিয়ে দিয়েছে, তাই এখন নেড়ে নিচ্ছে ভালো করে। মা তো আলু ভাজা তো পারে রেখে দিয়েছিল, আমি তো নাতা নিয়ে চলে এসেছি। তেল তো তেতে গিয়েছে, আর কুমড়াতে তো আমি বেসন মাখিয়ে নিয়েছি, তো এখন ভেজে নিচ্ছি। তোমরা অনেকেই জানবে না বলে এটাকে আমি বললাম পোকা, এটার নাম তো আছে তো পেঁখা, তাই আমাদের এখানে সবাই বলে এটাকে পেঁখা। যাই হোক বন্ধুরা, দেখো